গোপালগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগের যেন শেষ নেই, তারপরও নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। আমরা আরও খবর জানবো, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন বাদল সাহা। বাদল, জানাবেন এই যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? শাকিল, একটু আগেই বলে রাখি যে গোপালগঞ্জ পৌরসভা কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভা। 1972 সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালে এটিকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত করা হয়। কিন্তু দীর্ঘ বছরে যে গোপালগঞ্জে পৌরসভা এর আগে কিন্তু 9টি ওয়ার্ড ছিল, সেটি কিন্তু গত কয়েক বছর আগে কিন্তু এটিকে সম্প্রসারণ করে 15টি ওয়ার্ড করা হয়েছে এবং এই 15টি ওয়ার্ডে কিন্তু মোট 229 কিলোমিটার সড়ক রয়েছে এবং এই 229 কিলোমিটার সড়কের কিন্তু 90% সড়কের কিন্তু বেহাল অবস্থা। বিভিন্ন স্থানে কিন্তু খানাখন্দে ভরে গেছে এবং বড় বড় কিন্তু গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গ্রীষ্ম মৌসুমটা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু পড়তে হয় এই বর্ষা মৌসুমে, কারণ এই বর্ষাকালে এই সব সড়কের যে গর্তগুলো সেটা কিন্তু পানিবন্ধ হয়ে থাকে। ফলে এটিকে আসলে পুকুরি বলা চলে, এরকমই একটি অবস্থা, কারণ বিভিন্ন সময় কিন্তু এই খানাখন্দে পড়ে ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আমি কিন্তু গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। এই বরাদ্দ না থাকার কারণে কিন্তু রাস্তার যে সংস্কার সেটি কিন্তু করা যাচ্ছে না। ফলে কিন্তু এই যে পৌরবাসীর যে সমস্যা সেটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যায় পোহাতে হচ্ছে। আমি যদি একটু এই সড়কগুলো যদি একটু দেখাই, যদিও কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি একটু যদি এই সড়কগুলো দেখাই যে গোপালগঞ্জে কিন্তু এই সড়কের কিন্তু বেহাল অবস্থা এবং এই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল করতে কিন্তু বেগ পেতে হয় পৌরবাসীকে। প্রতিনিয়ত এইখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে জল জমে থাকার কারণে কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই কেন আসলে বরাদ্দ পাচ্ছেন না সেই বিষয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আসলে আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি আসলে কি কারণে বরাদ্দ পান না বা এই রাস্তা সংস্কারের জন্য আসলে কর্তৃপক্ষকে কোনো অবহিত করা হয়েছে কিনা সে বিষয়টি কিন্তু আমাদের এখন পর্যন্ত জানাতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই গোপালগঞ্জ যে পৌরসভা, এই পৌরসভার শুধু এই জায়গাটি না, এটি গোপালগঞ্জ পৌরসভার যে সড়কগুলো, বিশেষ করে পুরাতন বাজার রোড, নতুন বাজার রোড, সাহাপাড়া, বিনাপানি স্কুল মোড় সহ বিভিন্ন স্থানে কিন্তু একই সমস্যা রয়েছে এবং এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সব মিলিয়ে গোপালগঞ্জ পৌরবাসীর কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগের পোহাতে হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পৌরসভার সড়কের বেহাল অবস্থার সবশেষ খবর। জি বাদল, ধন্যবাদ আপনাকে।